আমার বাড়ি এলো হরিশঙ্করপুর চালির বাধা। পরে ওই দরজার ওই পিঠিতে ওই লোকটা আমার এসে আমার হাত ধরে নিয়ে আসলো, নিয়ে আসে এই জায়গা বসাইলো। আমি জানি যে এখানকার কর্মী। আমার হাতে টিপ নীতি লাগলো, ওরা যত টিপ কাগজ দিল টিপ তত নীতি করলে ততই নিল। টিপ টিপ নিয়ে সব ঠিকঠাক করে এখন বলছে কি যে টাকা দাও, সব ঠিক করা হয়েছে, টাকাটা জমা দিই। দিকে আসবে আর নাই 90,000 আর 3,000 ওই টেবিলি ওই নিয়ে আসলো। ও এটা আমি বলতে পারছি না, ও এটা আমি কিছু ভালো মন্দ একটা জিনিস খাইনি। এই টাকাটা এই প্রথমে অ্যাকাউন্ট করতে আসি, ভিক্ষা করি, আমি ভিক্ষা করি। তোমার দোকানে গেলাম, তুমি আমার 10,000 টাকা দিলে, আর একজনের দোকানে গেলাম 500 টাকা দিলে। চিন্তা করি আল্লাহ আমার মৃত্যুর সময় আমার কিটা দেখবি, মেয়েটা অন্ধ, আমি ডায়াবেটিস রোগী, কখনো কি হব, পয়সাটা জমা থেকে গেল আমার ভবিষ্যৎ। আমি বলি তাহলে একটা ভাগ দেওয়ার লোক নাই। দুটি ছেলে আছে, ছেলেরা দেখে না, তারা পরে বাড়ি ভাড়া থাকে। ও এটা আমি কি করলাম বাবগো, আমার কি করে গেল, আমার কি করে গেল। জনের কাছে হাত পেতে চায়। আমি প্রথমে এসে চেয়ারে বসাইলাম, আমি আর বলছি যে এই টেবিলে কি সার আছে, দেখি একজন বললো যে নাই, তাহলে কখন আসবেন, তারপরে আমার কাছে জিজ্ঞাসা করলে সার কি কেউ জাননি, জিজ্ঞাসা করছে কেমন কি। আমি বলছি যে আমার মা আমি ভিক্ষা করে এই কয়টা টাকা চাইছি। আমরা 4 জন, আমার 3 ভাই বোন আর আমার মা, মার নামে অ্যাকাউন্ট থাকছে, আমরা 3 ভাই বোনের নমিনি থাকতো। তার কাছে ছবি না আমার মা কিটা খরচ করে ফেলবি নি, আপনি এখানে অ্যাকাউন্ট করে অ্যাকাউন্টে রেখে দেবেন। তারপর ছবি নিল, আমারও 5 মাসের ছবি নিল, 2 ভাই আমার মা আমার আইডি কার্ড ফটোকপি নিল, আমার সই খাপটাপ নিল। নেওয়ার পরে লাস্ট ওখানে তোমার কাম কমপ্লিট হয়ে গেছে, এখন থেকে টাকা জমা দিলে পরে বই দিয়ে দেবে। টাকা জমা দিয়ে বসে আসি, বইও নেই, কিছুই নেই। কিছুক্ষণ পরে সারা বলে কার কাছ টাকা দিছ, কই সেই লোক কই, কার কাজ দিত না, এই টাকাটার ব্যবস্থা করতে পারলে কি করা যায়। এই যে